جاهدا فليتبوأ مقعده من النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا জবান খুলে সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কায় জন্মগ্রহণ করলেন নবী, মক্কায় থাকা হলো না, কাফেরদের অত্যাচারে হিজরত করলেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু জাহেল আবু লাহাব করিয়া দিল ঘোষণা, মুহাম্মাদের কোরআনের বাণী তোমরা কেউ শোনো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله جر لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ। এই কালিমার জন্যে নবীজি এই কালিমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা
ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। জীবনে মরণে শয়ন স্বপ্নে, জীবনে মরণে শয়ন স্বপ্নে জিকিরের আছে বড় প্রয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই কর্তৃক কুয়াতে পড়ে বসে বসে আল্লাহর জিকির করেছে, বসে বসে আল্লাহর জিকির করেছে। পেয়েছে রে মিশরের সিংহাসন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। তোমার আমার বিশ্ব নবীজি, তোমার আমার বিশ্ব নবীজি হেরা গুহার গর্তে পড়ে বসে বসে আল্লাহর জিকির করেছে, বসে বসে আল্লাহর জিকির করেছে। করেছে রে মাওলার আরশ ভ্রমণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত নয়ালাভাঙ্গা গ্রামবাসীর পক্ষ থেকে প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনের আজকের এই মাহফিলকে যিনি সভায় সভাপতিত্ব করছেন অত্র এলাকার সুনামধন্য সুযোগ্য সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহর প্রিয় বান্দা। আমরা যেই ময়দানে বসে আছি এটি একটি স্কুল মাঠ, নয়ালাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। উনি প্রাক্তন শিক্ষক এবং অত্র এলাকার বড় জামে মসজিদের নয়ালাভাঙ্গা মিয়াপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পাতান মাস্টার। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ সুদূর নওগাঁ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রাইহান সাহেব। উপস্থিত আছেন অত্র এলাকার সুনামধন্য মুরব্বিয়ান এজাম, সমবয়সী যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচিকাচা ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসের আগ দিয়ে পবিত্র শাবান মাসের শেষ প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অত্র অঞ্চলের এবং বাইরের বিভিন্ন জায়গায় প্রচার, মাইকিং, পোস্টার, চিঠি, ব্যানার বিভিন্ন দিয়ে প্রচার করা হয়েছে এই মাহফিলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার বান্দা বান্দির কর্ণকুহরে এই মাইকের আওয়াজ পৌঁছেছে। তাদের থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে যে গুটি কয়েক আল্লাহর বান্দা বান্দিকে এখানে উপস্থিত করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরস্থল থেকে ভক্তি ভরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। অতবার দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দুধ আকায়ে নামদার তাজদারে মদিনা দুলাল আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যিনারা যুগে যুগে কালে কালে নবী রাসূল সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিন, বুজুর্গ আহমেদিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আউলিয়া ইকরাম, গাউস কুতুব, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহগণ অদ্যাবধি এখন পর্যন্ত যারা ঈমান নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, এই দুনিয়া ত্যাগ করে পরলৌকিক গমন করেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের এই মৃত্যুকে সর্বোচ্চ মওত শহীদের মর্যাদা দিক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ কোরআন রাসূলের হাদিস অনুযায়ী যারা নিজের তরতাজা জীবনটাকে, নিজের জীবনের রক্তটাকে বিলীন করে দিয়েছে আল্লাহর এই ভূখণ্ডে, আল্লাহর এই জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে, শরীর থেকে তরতর করে ঝরে পড়েছে যেই লাল ফোঁটা রক্তের বন্যায় বয়ে গেছে, এরকম আল্লাহর অনেক শহীদি তামান্না বান্দা এই দুনিয়াতে অনেক এই ত্যাগ করেছে, কুরবান করেছে, বিসর্জন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বান্দা বান্দি যারা এই দুনিয়াতে কোরআন এবং হাদিসের আলোকে তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে, এই করতে গিয়ে অনেকে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন, অনেকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেকেই বাধার সৃষ্টি হতে হয়েছে, পরিবার ছাড়া হয়েছে, স্ত্রী ছাড়া হয়েছে, সন্তানাদির পাশ থেকে দূরে থাকতে হয়েছে, গ্রামবাসীর কাছ থেকে দূরে থাকতে হয়েছে, অনেকে এই এক জায়গা থেকে আরেক জায়গায় জিহাদ করতে হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে হয়েছে। ত্যাগ এবং তিতিক্ষা শুধু আল্লাহর জন্য, নাকি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত প্রিয় বান্দা বান্দীদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন গাজী হিসেবে টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে সময় এখানে অবস্থান করছি, বিশ্বের মুসলমানদের এমন একটা নির্জন সময় যাচ্ছে, এমন একটা নাজুক সময় যাচ্ছে, এমন একটা কষ্টের দিন যাচ্ছে, এমন একটা যন্ত্রণার সময় পার করছি আমরা। নামে মুসলমান, কিন্তু আমরা আন্তরিকতার সহিত আল্লাহ তাআলা বান্দাকে যেভাবে বলেছে তুমি পুরোপুরি মুসলমান হও, সেই মুসলমান আমরা এখনো হতে পারিনি। এক সময় তৎকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ থেকে শুরু করে উহুদ, খন্দক, মুতার, খাইবার, এই সমস্ত যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব, প্রিয় নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কয়টি যুদ্ধের কথা বললাম? 27টি যুদ্ধের নেতৃত্ব আল্লাহর হাবিব তিনি নিজে দিয়েছেন। অন্যান্য আরো অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে,
সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবান দিয়ে বলে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, নাম ঘোষণা করে দিয়েছেন, তুমি আজকে এই যুদ্ধের ময়দানে গিয়ে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে, তুমি আজকে অমুক যুদ্ধে গিয়ে সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহর হাবিব তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আজকেও যদি আপনাদের সামনে কাফের এবং মুনাফিকদের জন্য, মুসলমানদের জীবন রক্ষার্থের জন্য, মুসলমানদের ইজ্জতকে যে বিলীন করে দিচ্ছে সেটাকে সংগঠিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, মজবুত আকার ধারণ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, জান্নাত লাভের আশায়, ইহকালীন দুনিয়ায় শান্তি, পরকালীন দুনিয়ায় মুক্তি পাওয়ার জন্য যদি আজও পর্যন্ত আপনাদের সামনে ডাক চলে আসে, কে কে রাজি আছেন? আল্লাহর বান্দা দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সমস্ত বান্দাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও, বাতিলদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের নিজ এলাকা নয়লাভাঙ্গা গ্রাম থেকে শুরু করেন, চারদিকে তাকিয়ে দেখেন দেশের অবস্থা কি। মুসলমান আমরা নামধারী, আর জন্মসূত্রে মুসলমান এইটুকু দাবি করি। আল্লাহ তাআলা এখানে বলছেন বান্দাকে পুরোপুরি মুসলমান হওয়ার জন্য। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত এক পরিবারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চাইতে আর কোন দুনিয়াতে ভালো কোনো মানুষ, এর চাইতে আর কোন মানগত মানুষ, এর চাইতে সত্যবাদী, এর চাইতে ইমানদার, এর চাইতে একনিষ্ঠতা, এর চাইতে আর কোন ভালো কোনো ব্যক্তি দুনিয়াতে আছে? ছিল, ভবিষ্যতে তাও থাকবে না। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে দৃষ্টান্ত দিতে চাচ্ছি। বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, এই সমস্ত জাতিদের মধ্য থেকে সবচেয়ে উত্তম জাতি কোনটি বলেন তো দেখি? কোন জাতি বলেন? চিৎকার দিয়ে বলে মুসলমান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধর্মের চেয়ে আমি ইসলামকে ধর্ম যেটি দিয়েছি, ইসলাম ধর্মকে আমি সবচেয়ে মনোনীত এবং প্রিয় করে আমার কাছে পছন্দ করে নিয়েছি। দুনিয়ার যত ধর্ম রয়েছে তার চেয়ে ইসলামকে আমি বেশি ভালোবেসেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই দিন দিলেন সেই দিনটা আমরা পেলাম ইসলাম, জাতিতে মুসলমান। আল্লাহ কুরআনুল কারীম সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জময় একটি কিতাব, যেই আলোচনা কিছুক্ষণ আগে আমার পূর্বে শ্রদ্ধেয় রেজাউল ভাই করছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এর শাব্দিক অর্থ, এর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ভালো জানেন। তবে সারা বিশ্বের মধ্য থেকে যারা কোরআনকে রিসার্চ করেছে, গবেষণা করেছে, মুফাসসিরিন কেরাম, ফকিহগণ যারা, এদের মধ্য থেকে ঐক্যমত পোষণ করেছে এইভাবে, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। প্রিয় উপস্থিতি, এরপর আবার শেষে কথা বলা হয়েছে, এর শাব্দিক সঠিক অর্থটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, এমন একটি গাইডলাইন, এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশও নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন,
বিশ্বের মধ্যে অন্যান্য জাতির কাছে, অন্য ধর্মের কাছে যেই গ্রন্থগুলি পাওয়া যায়, বাইবেল বলেন, গীতা বলেন, অন্যান্য ধর্মের যে সমস্ত কিতাবগুলি পাওয়া যায়, প্রত্যেক কিতাব এবং মানব রচিত কিছু কিতাব, মানুষের এই কিতাবগুলি লিখেছে, সকল কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাদের কাছ থেকে আবার জবান দিয়ে কিছু কথা বেরিয়ে এসেছে। শুরু থেকে আমি লিখলাম, শেষ পর্যন্ত আমার বলার দিক দিয়ে, ভাষার দিক দিয়ে, লিখার দিক দিয়ে যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকে, এই সমস্ত ত্রুটিগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব বান্দাদের জন্য উপহার দিলেন, নাজিল করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাবটিতে শুরুতেই লেখা রয়েছে যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে চ্যালেঞ্জ করলেন, সেই কোরআনুল কারীম আমরা পেয়েছি। আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী দুনিয়াতে আবির্ভাব হলো, যেখানেই যেটা প্রয়োজন হয়েছে, যেই নবীকে যেখানেই দরকার মনে হয়েছে, সেই সে আপন আপন গোত্রে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। সমস্ত নবীদের দিকে একের পর এক তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যায়। প্রত্যেক নবী আল্লাহর দরবারে একদিন, সেই দিন কেউ কারোর জন্য উপকারে আসতে পারবে না, সুপারিশ করতে পারবে না। কিন্তু আমার আপনার নবী এমন একটি নবী, যিনি নবীদের মধ্যেও সরদার। ইহকালীন দুনিয়ায় আমরা যে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষের জন্য তিনি হচ্ছেন একমাত্র জিম্মাদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, যাকে রাসূল ঘোষণা করা হয়েছে সর্বশেষ নবী, সেই নবী এমন একটি নবী যার তুলনা, তার সমতুল্য সমকক্ষ দুনিয়ার কেউ হতে পারে না। সেই নবীর উম্মতে আমরা দুনিয়ায় আসতে পেরেছি। কয়েকটি কথা বললাম। দ্বীন ইসলাম পেয়েছি আমরা মুসলমান, নাকি বলেন? এরপরে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবীও আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উপহারগুলি দিয়েছেন। কিন্তু দেখেন, আজকে আমরা এখান থেকে শিক্ষা নেই কিছু। বিশ্বনবী 63 বছরের জীবদ্দশায় দাওয়াতি অভিযান করেছেন। তার মধ্যে 40 বছর যখন বয়স তার, 40 বছর পূর্বে সকলকে যখন দ্বীনের কথা বলতেন, তখন দ্বীনের কথা বলার সময় আল্লাহর হাবিব তিনি সব মানুষের কাছে একটা প্রিয় ব্যক্তি ছিলেন, পছন্দের ব্যক্তি ছিলেন। যখন 40 বছর তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত লাভ করলেন, এমন সময় থেকে 63 বছর পর্যন্ত, এ বয়স পর্যন্ত, তখন যেখানে হক হকের কথা বলেন, বাতিলকে সেখানে কিভাবে কথা বলতে হবে সে কথা বলেন। প্রেরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, নাজিল হয়েছে যে কোরআন, সেই কোরআনের সঠিক জবাব দিয়ে সঠিক কথাগুলি যখন উপস্থাপন করতে লাগলেন, তখন বিশ্বনবী কারো কাছে হয়ে গেলেন একটু ভালো, আবার কারো কাছে একটু হয়ে গেলেন কি খারাপ। মসজিদে নববীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা পড়তে লাগলেন, তেলাওয়াত করতে লাগলেন, জবান দিয়ে সঠিক কথাগুলি উপস্থাপন করতে লাগলেন, আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম যারা সামনে বসে আছেন, রাসূলের কথা শুনে জবান দিয়ে কথাগুলি শোনার পরে চোখ দিয়ে কারো কারো পানি বের হয়ে যায়, হৃদয়টা নরম হয়ে যায়, অন্তরটা ভেঙে পড়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়, জান্নাতের কথা চিন্তা করে আমি এই জান্নাত পাবো কিনা, জাহান্নামের কথা চিন্তা করে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো কিনা। এরকম করে কিছু আল্লাহর বান্দা তার জীবনে তখন কি করে, চোখ দিয়ে পানি বের করে ভয় করে আল্লাহকে। আর কিছু কিছু আল্লাহর বান্দা এমন ভাবে রাগান্বিত হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, বিশ্বনবীর প্রতি অলাঞ্ছিত করে, সেটি কি তার মনের অবস্থা খারাপ, গায়ের লোমটাও পর্যন্ত খাড়া হয়ে যায়, মনটা আবার অন্যরকম হয়ে যায়, বিশ্বনবীকে আবার বাঁকা চোখে দেখে। কারণ এই কথাগুলি সঠিক কথা বিশ্বনবী বলেছেন। আজও পর্যন্ত যদি
বাংলার জমিন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি আপনি সঠিক কথা যদি জায়গা মতন উপস্থাপন করেন, আল্লাহর অনেক বান্দা আছে আপনার এই সঠিক কথাটাকে গ্রহণযোগ্য করবে না, মনের দিক থেকে কষ্ট পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন বান্দা ঠিক কিনা? সঠিক কথা যেখানেই বলবেন সেখানেই কিন্তু বাধা আসতে পারে। সঠিক কথা যেখানে বলবেন সেখানেই মানুষ দুঃখ কষ্ট বেদনা আপনার কাছে নিতেই পারে। আল্লাহর বান্দা বিশ্বনবী যখন আমার মানুষের সামনে যখন নসিহত পেশ করেন, যখন কোনো ব্যক্তির সামনে যখন কোনো সঠিক কথাগুলি বলেন, মাথায় হাত দিয়ে দেন, পিঠে হাত দিয়ে দেন, মুখে হাত দিয়ে দেন, হাত বোলায় দেন, দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, এরকম কোন অবস্থায় যখন বিশ্বনবী যখন দাঁড়ে দাঁড়িয়ে যখন মানুষের কাছে বলতে লাগলো, বিশ্বনবীর দিকে যখন মানুষ ছুটে চলে আসলো, ইসলামের সুশীতল ছায়াতলে যখন আসতে লাগলো, এক সময় মক্কার কাফেরেরা বিশ্বনবীর আদর্শ দেখে, চরিত্র দেখে, নীতি দেখে, বিশ্বনবীর ব্যবহার দেখে তখন তাকে বলতে লাগলো এটা একটি জাদুকর, এটি একটি জাদুকর। বিশ্বনবী এমন জাদুকর যে তিনি একে একে মানুষকে, সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের মনকে জয় করে আল্লাহর কোরআনের পথে তাদেরকে আহ্বান করছে। বিশ্বনবী যদি জাদুকর না হতো তাহলে এমন একজন ব্যক্তির মাধ্যমে এই সমস্ত কাফের মুশরিকেরা আজকে দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারতো না। বিশ্বনবীর এই সমস্ত ব্যবহার দেখে কাফের মুশরিকেরা তখন তার নাম দিল উপাধি সত্যবাদী। কি বলেন? বিশ্বনবীর নাম কি দিল? উপাধি দিল সত্যবাদী। সত্যবাদী আল্লাহ পাক রব্বুল আলামিনের এর পক্ষ থেকে যে কথাগুলি ওই বান্দারা বলে, তারা বিশ্বাস করলে যেভাবে, তার আগের নাম যেটি হয়েছে আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী। আল আমিন মানে সত্যবাদী। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী দাওয়াত দিলেন। আমি দাওয়াত সম্পর্কে একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সিজদা আয়াত নম্বর 33, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর সেই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে আমি মুসলমান। বলেন তো দেখি, যারা আল্লাহর জন্য ডাক দেয় বান্দাকে, আল্লাহর জন্য যারা বান্দাকে, যারা কোরআনের দিকে আহ্বান করে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা বান্দাকে আহ্বান করে, এর চাইতে সঠিক কথা, এর চাইতে ভালো কথা, এর চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কে হতে পারে? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি, দুনিয়াকে উন্মুক্ত করে দিয়েছি। আমার ফেরেশতা মণ্ডলী যাদেরকে যেটা দায়িত্ব দিয়েছি তারা সে দায়িত্ব নিয়ে যেতে রয়েছে। আল্লাহর বান্দা তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি উন্মুক্ত করে, তোমরা তোমাদের মতো করে চলো। তোমাদেরকে আমি কোরআন দিয়েছি, তোমাদেরকে আমি মসজিদে মসজিদে যে দলিলিক, যেই প্রমাণ স্বরূপ যেই কথাগুলি বলে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বাণীগুলি উপস্থাপন করেছেন বান্দাদের জন্য, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যে সঠিক কথাগুলি বেরিয়েছে, সেই সঠিক কথাগুলি হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস। আর আল্লাহর কোরআনের একজন আমরা আরেকজনকে উপস্থাপন করে দাওয়াত দিই, মানুষকে আহ্বান করি ইসলামের দিকে, কোরআনের দিকে আহ্বান করি। আল্লাহর এই বান্দারা তখন অনেকেই কি করে, এই কথাগুলিকে হেয় প্রতিপন্ন মনে করে। কারণ আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, নাসারার কাছে, মুসলমান মুনাফিকদের কাছে, মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান কিন্তু মুনাফিকদের কাছে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। এমন অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন কি করলেন, যখন মক্কার কাফেরদের কাছে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়া মাত্রই তারা কেউ গ্রহণ করলো, কেউ আবার এটাকে অবাঞ্ছনীয় ঘোষণা করলো, বিশ্বনবীর বিরুদ্ধে লেগে গেল। বিশ্বনবীর বিরুদ্ধে তখন ষড়যন্ত্র শুরু করলো, বিশ্বনবীকে কতল করার জন্য প্রস্তুত হলো, বিশ্বনবীকে হত্যা করার জন্য রেডি হয়ে গেল।
বিশ্বনবীকে নিষ্পেষিত করার জন্য রেডি হয়ে গেল। আজও পর্যন্ত বাংলার জমিনে দুইটা উত্তরসূরি রয়েছে, বিশ্বনবীর উত্তরসূরি আর আবু জাহেলের উত্তরসূরি। বিশ্বনবীর উত্তরসূরি যারা দুনিয়ার মাঝে যারা দাওয়াত দিচ্ছে, কোরআনের জন্য ময়দান নেমে আছে, ছুটাছুটি করছে, পেরেশানি করছে, আল্লাহর জমিনে যারা কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন দিয়ে ইসলামকে পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে দিনকে পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা এই কালীন দুনিয়াতে যারা এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এদের জন্য কেউ পক্ষে, আবার এদের জন্য কেউ ডাইরেক্ট বিপক্ষে রয়েছে। বলেন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বিশ্বনবীর কোরআনুল কারীম রাত্রির মধ্যে অন্ধকারে একাকি শুনতে গেল। এমন একটা সময় যখন আসলো তারা নিজেরাই শুনবে, কিন্তু অন্য কাফেরদেরকে আল্লাহর হাবিবের কোরআনের তেলাওয়াত শুনতে দিবে না। প্রিয় উপস্থিতি, আজকে এখনো পর্যন্ত এরকম দুনিয়াতে আছে দুইটা উত্তরসূরি, ভালো এবং মন্দ। কোরআনুল কারীমের এই পথ হচ্ছে সঠিক পথ, কোরআনুল কারীমের পথ হচ্ছে ডান পথ, জান্নাতের পথ হচ্ছে ডান পথ। এই কথা আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আল্লাহর দল কি না বলেন তো দেখি? হিজবুশ শয়তান মানে কার দল? শয়তানের দল। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলব, রাসূলকে ভালোবেসে কোরআন জিন্দেগি গড়ব। সবাই বলে আমার সাথে, হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলব, রাসূলকে ভালোবেসে কোরআন জিন্দেগি গড়ব, রাসূলকে ভালোবেসে কোরআন জিন্দেগি গড়ব। থাকবে না যখন গড়ে বাতি, আল্লাহ হবেন চির সাথী। থাকবে না যখন গড়ে বাতি, আল্লাহ হবেন চির সাথী। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলব, রাসূলকে ভালোবেসে কোরআন জিন্দেগি গড়ব, রাসূলকে ভালোবেসে কোরআন জিন্দেগি গড়ব। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা জন্মসূত্রে মুসলমান, কিন্তু তাদের চরিত্র, তাদের আকীদা, তাদের কৃষ্টি কালচার হয়েছে চলাফেরার কারণে আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই বলেন? বেনামাজি আছে না নাই বলেন? দাড়ি চাঁচে এরকম ব্যক্তি আছে না নাই বলেন? অথচ এরকম সমাজের এরকম সম্ভ্রান্ত এক পর্যায়ের বড় নেতা, তাদেরকে আমরা দাবি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বান্দাদেরকে দেখলে চিনব কি করে আসলে তার চরিত্র, স্বভাব, আকীদা, তার পোশাক, তার নীতি, নৈতিকতা, আদর্শ সকল কিছু মিলিয়ে আমি তাকে মুনাফিক বলবো নাকি মুমিন বলবো? তাদেরকে আমি সম্মান করে, শ্রদ্ধা করে সালাম দিব না কি করব? এই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে অনেক সময় ইচ্ছা জেগে একরকম আর মন থেকে আর একটা করে তাকে কিন্তু সম্মান করে দেওয়া হয়। আমি কি কথা ভুল বললাম না কি বলেন? ওরে ও দুনিয়ার মানুষ, তোমরা হয়ো না বেহুশ। ওরে ও দুনিয়ার মানুষ, তোমরা হয়ো না বেহুশ। এ সমস্ত মানুষরা দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মনে করে কিনা আমি অনেক কিছু রাজপ্রাসাদ পেয়ে গেছি, যা চাই তাই পেয়ে গেছি, যেটাই চাচ্ছি সেটাই আল্লাহ তাআলা দিয়েছে, যা মনে লাগছে সেটাই ইচ্ছা পূরণ করে ফেলেছে। কিন্তু মরলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, বান্দা তোমাকে যে কোরআনুল কারীম দিয়েছি সেই কোরআন তুমি যে চোখ দিয়ে দেখোনি, তোমাকে যে জিহ্বা দিয়েছি এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করোনি, তোমাকে যে চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে কোরআনুল কারীমটি তুমি দেখোনি, এই তোমাকে যে অন্তর দিয়েছি অন্তর দিয়ে কোরআনুল কারীমটি ভালোবাসোনি। তোমার এই কোরআন, আল্লাহর এই কোরআনকে যখন তুমি দূরে সরিয়ে রাখলে তুমি মৃত্যুবরণ করো বান্দা, তোমার মৃত্যুর পরে আজও পর্যন্ত আমি ওয়াদা দিলাম তোমাকে আমি ভুলে থাকলাম তুমি যেইভাবে কোরআনকে ভুলেছিলে। তোমার চক্ষু দেওয়ার পরেও তুমি যে চোখ দিয়ে দেখোনি
সেই চোখ দিয়ে কিন্তু আমি আবার তোমাকে আজকে দেখার সুযোগ করে দেব না। এই চোখটা তোমার এখন হয়ে যাবে বন্ধ, এই চোখটা তোমার হবে অন্ধ। এটা ঘোষণা কে করলেন? আল্লাহ তাআলা করলেন। কিছু দুনিয়াতে মানুষ আছে, তাদেরকে দেখলেই আমাদের কি হয়, কেমন যেন একটা মনটা বিতৃষ্ণা জন্মে যায়। দেখেন তো দেখি একটা মানুষকে, তার মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পোশাক, নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে রুচিবোধ বেড়ে যায়, সালাম দিতে ইচ্ছা করে, নাকি বলেন? আর কিছু সমাজের মানুষ আছে, তাদেরকে দেখলে সালামটা দিতেও মন থেকে খালেস ভাবে ইচ্ছা করে না। দেখলেই কি হয়? প্রিয় উপস্থিতি, ওই লোকগুলাকে দেখলে কি হয়, আমি একটু কথা বলি আপনাদেরকে। পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম। পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম। দোহাই লাগে একটু তোমায়, এসো না আল্লাহর পথে। ঠিক কিনা মুসলমান? পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম। দোহাই লাগে একটু তোমায়, এসো না মসজিদে। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কে। কি বলেন? মানুষ মরলে কি আর কেউ বাঁচাতে পারে? আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম। পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম। সম্মানিত উপস্থিতি, সামনে আসছে মাহে রমজান মাস। এই রমজান মাসে কিছু ইমানদার ব্যক্তি পাওয়া যায়, আর কিছু বেঈমানদার মুনাফিক ব্যক্তি পাওয়া যায়। মসজিদে যারা কোনোদিন নামাজ পড়তে যায় না, হয়তো বা সপ্তাহে একদিন জুম্মার দিন যায়, এরাও কিন্তু ঘোরাঘুরি করে সামনের কাতারে যায় নামাজে। কি বলেন, ঠিক কিনা? শুধু কি রমজান মাসেই নামাজ পড়াটা সীমাবদ্ধ? শুধু কি রমজান মাসে নামাজ পড়লেই কি আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের ইবাদত কবুল করে নেবেন? শুধু কি জুম্মার দিনে সপ্তাহে একদিন নামাজ পড়লেই কি 5 ওয়াক্ত নামাজের হক আদায় হয়ে যাবে? শুধু কি আত্মীয় স্বজন দেখলেই নামাজ পড়ে হক আদায় করলাম, মানুষের সন্তুষ্টি অর্জন করলাম, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করলাম না, এটা কি হইল? মোটেও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা যারা দুনিয়াতে এমন কিছু কাজ করছে, যে কাজগুলির বাস্তব চিত্র তুলে ধরে আমি আপনাদের সামনে একটি ছোট্ট ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চাই। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? গানেই কিন্তু জ্ঞান আছে। গানের শাব্দিক অর্থ হলো জ্ঞান। গান হচ্ছে ইহকালীন দুনিয়ার গান, আর একটা হচ্ছে পরকালীন দুনিয়ার গান। গান থেকেই অনেক কিছু জ্ঞান আছে। শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়, আর শয়তানের ধোকায় দেখো বন্ধু চলে যায়, বন্ধু আমার আজান শুইনা নামাজ কালাম সব ছাড়িয়া মুখ দেখাইয়া হাঁটা যায়। শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়। ঠিক কিনা মুসলমান? শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়। আগে বন্ধু সময় মতো নামাজ পড়িত, নামাজ শেষে খোদার কোরআন খুলে পড়িত। আগে বন্ধু সময় মতো নামাজ পড়িত, নামাজ শেষে খোদার কোরআন খুলে পড়িত। আর সেই বন্ধু নামাজ ছাড়া কোরআন শরীফ পড়া ভুলা। আর সেই বন্ধু নামাজ ছাড়া কোরআন শরীফ পড়া ভুলা। বসা বসা টিভি চাই। শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়। আমার সাথে কইছে বন্ধু বিড়ি না খাইব, আবার কইছে বন্ধু নবীর সুন্নাত দাড়ি রাখিব। আমার সাথে কইছে বন্ধু বিড়ি না খাইব, আবার কইছে নবীর সুন্নাত দাড়ি রাখিব। আর সেই বন্ধু কথা বইলা নিজের পট্টা নিজে ধইরা। সেই বন্ধু কথা বইলা নিজের পট্টা নিজে ধইরা। দাড়ি গুলি শয়তান, শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়। কয়েক বছর বন্ধু আমার রোজা রাখিল, 5 ওয়াক্ত নামাজ আবার জামাতে পড়িল। কয়েক বছর বন্ধু আমার রোজা রাখিল, 5 ওয়াক্ত নামাজ আবার জামাতে পড়িল। আর সেই বন্ধু রোজা ছাইড়া হোটেল রেস্টুরেন্ট গিয়া। সেই বন্ধু রোজা ছাইড়া হোটেল রেস্টুরেন্ট গিয়া
চুপি চুপি খাইয়া লয় শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়। কথা ছিল বন্ধু আমার নামাজ পড়িবে, কোরআন হাদিস মোতাবেক সদা চলিবে। কথা ছিল বন্ধু আমার নামাজ পড়িবে, কোরআন হাদিস মোতাবেক সদা চলিবে। আর সেই বন্ধু নামাজ ছেড়া হাতে সিগারেটটা ধইরা, সেই বন্ধু নামাজ ছেড়া হাতে সিগারেটটা ধইরা টানিয়া টানিয়া হাঁটা যায় শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়। কোরআন তেলাওয়াত না শুনে শুনে বন্ধু গান, কোরআন তেলাওয়াত না শুনে শুনে বন্ধু গান, শোনার পরে নিজে নিজে মারে আবার টান। কোরআন তেলাওয়াত না শুনে শুনে বন্ধু গান, শোনার পরে নিজে নিজে মারে আবার টান। আর সেই বন্ধু আল্লাহ রাসূল সব ছাড়িয়া কোরআন শরীফ না পড়িয়া, আল্লাহ রাসূল সব ছাড়িয়া কোরআন শরীফ না পড়িয়া শুনে মমতাজের ফাটা যায় শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়, শয়তানের ধোকায়। এই গানটি সামনে রমজান মাসে আপনারা বাস্তব চিত্র দেখতে পাবেন ইনশাআল্লাহ, নাকি বলেন? আছে না নাই বলেন? আল্লাহর বান্দা এই দুনিয়াতে প্রত্যেক বছর রমজান মাস আসলেই এরকম ধোঁকাবাজি কিছু মুসলমান, নামে মুসলমান কিন্তু কামে কিন্তু নয়। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটি বলছিলাম মুসলমান কাকে বলে এই সম্পর্কে জুম্মাতে এই কথা বলছিলাম গত জুম্মায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বান্দারা। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আবার কাকে বলছেন? ঈমানদার বান্দাদেরকে বলছেন, তোমরা পুরোপুরি মুসলমান হও, নচেত তোমরা আমার কাছে আসিও না, মৃত্যুবরণ করো না। পুরোপুরি মুসলমান কে হবে, কারা হবে? আমাদের মধ্য থেকেই হবে, নাকি বলেন? আমরাই হব, চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওইভাবে কবুল করে নিন, পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, এটা কি নতুন কিছু নাকি? কথা বলেন, নতুন কিছু নাকি? এই মাহফিল কি এর পূর্বে হয়নি? মসজিদে কি জুম্মাত আলোচনা হয় না? মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছানো কি হয় না? তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, বিভিন্নভাবে কোরআনের দাওয়াত বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু ছড়িয়ে পড়েছে। আজকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোরআনুল কারীমের সঠিক কথাগুলিকে উপস্থাপন করার জন্য এক প্রকার মানুষ, এক প্রকার শ্রেণীর যে মানুষ আলেম সমাজ ইলমে দ্বীন যারা অর্জন করেছে, তারা মানুষের কাছে এই দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করছে, দাওয়াত দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সে কথা বলেছেন। আমি আপনাদের সামনে শুরুতে একটি হাদিস থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও অপরের মাঝে পৌঁছায়া দাও, একটি বাণী হলেও অপরের মাঝে পৌঁছায়া দাও, দাওয়াত দিয়ে দাও। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, এরকম দাওয়াতের কথাগুলি শুনতে শুনতে আল্লাহর একজন বান্দা তিনি তার জীবন নিয়ে চিন্তা করলেন। আমার জীবনের প্রায় আনুমানিক 50টি বছর ধরে আমি এই সমস্ত কোরআনের কথাগুলি শুনেছি, কিন্তু কিঞ্চিত পরিমাণ কোনো ভয় পাই নাই, কিঞ্চিত পরিমাণ কোনো আমল করি নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন, যখন কবরের বাসিন্দা হয়ে যাব, আমি কবরের বাসিন্দা যখন হয়ে যাব, কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাকে উলঙ্গ করে উঠাবেন, আবার যখন পুলসিরাত পার করা হবে, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আল্লাহর দরবারে আমাকে জবান দিয়ে হিসাবগুলো দিতে হবে, আল্লাহর অর্ডার অনুযায়ী ফাইসলা অনুযায়ী যখন আমাকে জান্নাতে অথবা জাহান্নামে দিয়ে দিবেন, কিন্তু দুইটার মধ্যে আমার যতটুকু আমল আমার জিন্দেগিতে আমি করেছি, আমি তো জান্নাতে যেতে পারবো না। এই মর্মে চিন্তা করলেন, গবেষণা করলেন, একা একাই নিজেকে নত হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এসেছি আমার জীবনের অনেকগুলি কথা স্মরণ করে। জীবনে অনেক খারাপ কাজ করেছি, অনেক বেয়াদবি করেছি, ভুল ত্রুটি করেছি, যে কাজগুলির বিনিময়ে আমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত কখনো দিতে পারবে না। আমার এই কাজগুলির জন্য আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি আপনার কাছে সুপরামর্শ চাইতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন সুন্দর সুপরামর্শ দিবেন, যেই পরামর্শ গ্রহণ করে যদি আমার জীবনে আমি আমল করতে পারি, আমল করার পরে আমি সেখান থেকে পরিত্রাণ পেয়ে গিয়ে আমি যেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর জান্নাত পেয়ে যাই। বিশ্বনবী বললেন, হে আল্লাহর বান্দা, তুই এমন কি খারাপ কাজ করেছো? বান্দা, তুমি আমাকে একটু বলো। তুমি যদি সেই কাজগুলি সুন্দর করে আমার সামনে বর্ণনা করতে পারো, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে সুপরামর্শ আমি দিয়ে দিব, সেই পরামর্শ তুমি যদি গ্রহণ করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী করে দিবেন। সেই কাজগুলিকে তুমি বলো। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার হাতে হাত দাও, হাতে হাত দিয়ে ওয়াদা করে নাও, শপথ গ্রহণ করে নাও, বায়াত গ্রহণ করে নাও যে আমি আজকে আপনার সামনে যে সঠিক কথাগুলি বলবো, আমি এখান থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। সেই কথা যখন বললেন, বিশ্বনবীকে যখন আল্লাহর ওই বান্দা সঠিক কথা সম্পূর্ণরূপে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যখন একজন মানুষ আর একজন মানুষের সাথে যখন সাক্ষাৎ করি, প্রথম সাক্ষাতে আমার জবান দিয়ে মিথ্যা কথা বলে দেই। খুব খেয়াল করেন, মনোযোগ দিন মুসলমান। আর যখন দ্বিতীয় নম্বরে আমার যখন পিপাসা চলে আসে পানি পান করার জন্য, তখন আমি তৃষ্ণা মিটাই, নিবারণ করি, আমার মদ্যপান করি। আর 3 নম্বরে যখন আমি আমার ব্যক্তি পরিবারের জন্য, যখন আমার যে সংসার পরিচালনার জন্য ইত্যাদি ইত্যাদি খরচ করতে হয়, সেই খরচের জন্য আমি আমার কি করি, তখন ইনকাম, রুটি রোজগার অর্জন করতে পারি নাই। আমি অন্যের লালসায় পড়ে যাই, অন্যের বাড়ির দিকে আমি চিন্তা করি, সেখান থেকে আমি গন্তব্যস্থানে গিয়ে রাত্রির অন্ধকারে আমি গোপনভাবে চুরি করে নিয়ে এসে তখন আমি আমার সংসার পরিচালনা করি। 4র্থ নম্বরে বলা হলো, এমন এক সুন্দরী রমণী, এমন এক সুন্দরী মেয়ের সাথে আমি জেনা করি, অনৈতিক কাজে, খারাপ কাজে আমি লিপ্ত সময় কাটিয়ে দিই, যেটা শুধু ওই মেয়েটাই জানে, আর আমি আল্লাহর বান্দা জানি, ছাড়া আর কেউ জানে না। আল্লাহর হাবিব, আপনি আমাকে বলে দিন, আমি যতটুকু এখন পর্যন্ত পেয়েছি, যতটুকু জানি, সারা পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ রয়েছে, 1 নম্বরে মিথ্যা কথা, আর আমি যে মদ পান করি, আমি যে চুরি করি, আমি যে মেয়ের সাথে জেনা করি, এই 4টি কাজ আমি মনে করছি সবচেয়ে বড়, এই কাজটি সবচেয়ে নিকৃষ্ট, এই কাজটি সবচেয়ে জঘন্য, এই কাজটি হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য প্রযোজ্য। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দাদেরকে যেমন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই দুনিয়াতে যেমন ইসলামের মধ্যে স্তম্ভ আল্লাহ তাআলা 5টি দিয়ে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, 5টা স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে একটি 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে রয়েছে, সেই কাজগুলি আংশিকভাবে হলেও একটু একটু করেও বান্দা করতে সহযোগিতা পায়, আল্লাহর পক্ষ থেকে রহমত হয়, বান্দার কাছ থেকে পরামর্শ পায়, নিজের আন্তরিকতার চেষ্টা আরো বৃদ্ধি পায়। প্রিয় হাজিরিন, তেমনই ভাবে দুনিয়ার যত খারাপ কাজ রয়েছে, সমস্ত খারাপ কাজের মধ্যে অন্যতম হচ্ছে এই 4টি কাজ। বিশ্বনবী বললেন, আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা, তুমি আমার হাতে হাত দিয়ে দাও, হাত দিয়ে তুমি ওয়াদা করে নাও, শপথ গ্রহণ করো, আগামী 24টি ঘন্টার মধ্যে, এখন থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে তুমি আবার গিয়ে তুমি সেই কাজগুলি করবে, যে কাজগুলি তুমি করেছো পূর্বে, এই কাজগুলি আবার করবে, কিন্তু আমাকে মিথ্যা কথা বলবে না। আর যদি মনে করো যে আমি রাসূলকে মিথ্যা কথা বলবো না, তাহলে তুমি সেই কাজের পরিবর্তন আনবে। বিশ্বনবীর হাতে হাত দিয়ে দিলেন, ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের গুণাগুলিকে মোচন করতে চেয়েছি, বিধায় আপনার কাছে আমি পরামর্শ চাইতে এসেছি। আমি আজ থেকে তওবা করে নিলাম, আগামী 24টি ঘন্টার মধ্যে আমি আমার জীবনের যে সমস্ত কাজগুলি করি, সেই কাজগুলির সঠিক সত্য বর্ণনা আপনার সামনে আমি উপস্থাপন করব। আল্লাহ রাসূলকে বললেন, আমি চলে গেলাম
রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার সালামের জবাবটা দিয়ে আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। ওই আল্লাহর বান্দা যখন সামনের দিকে অগ্রসর হয়, যেমন একটা ব্যক্তির সাথে আর একটা ব্যক্তি যখন সাক্ষাৎ হয়ে যায়, ওর যখন আর কারো সামনে সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়, কথাবার্তা হয়, আদান প্রদান হয়, কথোপকথন হয়, এমন একটা মুহূর্তের সময় যেই কথাগুলি জবান দিয়ে মিথ্যা কথা বলে পাশ কাটিয়ে চলে আসতো, ওই মুহূর্তে তার কথাটা স্মরণ হয়ে গেল, আমি যে রসুলের হাতে হাত দিয়ে আসলাম, আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। আল্লাহর বান্দা তখন হাতে হাত দিয়েছিল রসুলের, সেই কথাটা তার মুহূর্তের মধ্যে চিন্তা পড়ে গেল। ওই বান্দা তখন আর কারোর সাথে মিথ্যা কথা বলতে পারলো না, কারণ আমি যদি এখন মিথ্যা বলি, আমার আল্লাহ তো স্বয়ং দেখতে পাচ্ছেন, কিন্তু আমার সাথে সাথে বিচার করছেন না। আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন, সাথে অন্য কোনো মানুষও দেখতে পেলে আমার সাথে সাথে কেউ বিচার করছে না, কিন্তু আমি রসুলের হাতে হাত দিয়ে এসেছি, ঔদাভুক্ত হয়েছি, শপথ গ্রহণ করেছি। আজ আমি যদি মিথ্যা কথা বলি, রসুলকে গিয়েও যদি আবার মিথ্যা কথা বলি, আমার জীবনের পরিবর্তন আসবে না। বিধায় আমি মিথ্যা কথাকে এখান থেকে হারাম করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, আল্লাহর বান্দা যখন মদ পান করত, মদ পান করার সময় তার মনে একটা জিজ্ঞাসা আসলো, প্রশ্ন আসলো, আমি যে রসুলের হাতে হাত দিয়েছিলাম, এখন যদি আমি মদ পান করি, মদ পান করলে রসুল করিম তিনি তো দেখতে পেলেন না, কিন্তু আমার যে মনের চাহিদা, ইচ্ছা পূরণ, আমার যে তৃষ্ণা, সেটা তো নিবারণ হয়ে যাবে, মিটে যাবে, আমি তৃপ্তি পাবো, মন ভরে যাবে, কিন্তু আমার জীবনের পরিবর্তন আসবে না। আজকে যদি আমি এখন মদ পান করি, রসুলকে গিয়ে আবার মিথ্যা কথা বলে আমার মদ পান করাটা কি হবে? আমার জায়গা থেকে দূরে সরবে না। বিদায় ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আমি ওয়াদা করেছি, এখান থেকে আমি আজকে তওবা করে নিলাম, আমি আর মদ পান কখনো করব না। 3 নম্বরে, যে বাড়িতে গিয়ে চুরি করে, অন্যের গৃহে যায়, গোপন অঙ্গে চুরি করে আসে, আল্লাহর হাবিবের কথা চিন্তা করলো, বিশ্ব নবীর কথা চিন্তা করলো, আল্লাহর বান্দা তখন বলে দিল, নিজের অন্তরের সাথে, নফসের সাথে যুদ্ধ করলো, আল্লাহকে সাক্ষী রেখে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে দ্বীনের খেদমতে, দ্বীনের দায়ী হিসেবে আমি যে কাজ করব, আমি যে আমার ভুলগুলি বুঝতে পেরেছি, অন্যের বাড়ি থেকে চুরি করে আমার বাড়ির, আমার সংসার পরিচালনা করার জন্য এটা মোটেও ঠিক হবে না। আমি তো রাসূলের হাতে হাত দিয়ে এসেছি, ওয়াদা করে এসেছি, বিধায় আজ থেকে আমি আর চুরিও করতে যাব না। আল্লাহর বান্দা 3 নম্বর কাজটি সেইভাবে বন্ধ করে দিল। চতুর্থ কাজটি যেটি, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বান্দিগুলি দুনিয়ার লোভ লালসায় পড়ে, নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, মানুষের প্ররোচনায় ধোঁকা পড়ে, সেই ব্যক্তি কিন্তু এমন একটি খারাপ কাজে লিপ্ত হলো যে অন্যের সাথে তাকে মেলামেশা করতে হয়। আল্লাহর ওই বান্দি, সুন্দরী রমণীর সাথে আল্লাহর এই বান্দা যখন জেনায় লিপ্ত হয়ে যায়, শারীরিক চাহিদা মিটাই নাই, যৌবনের ক্ষুধা মিটাই নাই, তখন আল্লাহর বান্দা তখন চিন্তা করলো, আজ এই মুহূর্তে যদি আমি ওই সুন্দরী রমণীর সাথে আমার জীবনের, আমার যৌবনের ক্ষুধা যদি মিটাই নেই, তাহলে আমি এই মুহূর্তে সাকসেসফুল হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাথে আমি ওয়াদা করে এসেছি, হাতে হাত দিয়েছি, তওবা করেছি, আমি সেখানে গিয়ে আবার মিথ্যা কথা বলতে পারবো না। বিধায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, ওই মেয়েটির সাথে আমি এখন থেকে শুরু করে আর জীবনে কখনো আমি তার সাথে জেনায় লিপ্ত হব না। আল্লাহর বান্দা যখন সেই ভুলগুলি বুঝতে পারলো, বিশ্বনবীর কথা স্মরণ করে তখন আবার চিন্তা করে তখন চলে গেল। প্রায় 24টি ঘন্টা পরে তখন গিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রসুল সালামের জবাব দিয়ে বললেন, আল্লাহর বান্দা আসো আসো, তুমি যেই কথা বলে আমাকে বলে গিয়েছিলে, 24 ঘন্টা পরে এসে সত্য কথা বলতে চেয়েছিলে, সেই কথাগুলি তুমি আমাকে বলো। কি তুমি করেছো? মিথ্যা কথা কয়জনের সাথে বলেছো? মদ পান তুমি কয়বার করেছো? কয়জনের বাড়িতে চুরি করেছো? ওই মেয়েটির সাথে তুমি জেনায় লিপ্ত হয়েছিলে কিনা? সব সঠিক কথাগুলি তুমি আমাকে উপস্থাপন করো, তাহলে আমি তোমাকে আবার সুপরামর্শ আমি দিতে পারবো। আল্লাহর হাবিব এই কথাগুলি বলার পরে আল্লাহর বান্দা তখন কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি হাতে হাত দিয়েছি, ওয়াদা করেছি, তওবা করেছি। এই কথাকে আমি স্মরণ করার পরে আমি 24টি ঘন্টার মধ্যে আর কোনো বান্দার সাথে মিথ্যা কথা বলি নাই, মদ পান করি নাই, চুরিও করি নাই, জেনাও করি নাই। ইয়া
রাসূলুল্লাহ, আপনি এখন আমাকে আবার সুপরামর্শ দিন যাতে করে আমি আমার জীবনের সম্পূর্ণ পরিবর্তন আনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, তুমি তো যেই কাজগুলি করেছো সঠিক কাজ করেছো, সঠিক কথাটা আমাকে এসে বলেছো। এখন থেকে আমি তোমার মাথায় হাত দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার জন্য সুপারিশ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি করুণা আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সাকিনা অবতীর্ণ হবে। তুমি তোমার জীবনে আর কখনো মিথ্যা কথা বলবে না, মদ পান করবে না, চুরি করবে না, জেনা করবে না, মানুষের সাথে খারাপ কাজ করবে না। তার মধ্যে একটি কথা তুমি সর্বাত্মক মনে রাখার চেষ্টা করবে। জবান দিয়ে বান্দা যদি মিথ্যা কথা বলো, তুমি হয়তো মনে করছো আমি সাময়িক বেঁচে গেলাম, সাময়িক আমি একটা জায়গা থেকে বিপদ মুক্ত হয়ে গেলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে মিথ্যা কথা বলা সবচেয়ে বড় পাপ কথা ঘোষণা করেছেন। মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ কথা বলা হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে মহাপাপ, মিথ্যা কথা বলা বড় একটা মস্ত বড় অপরাধ। এজন্য আল্লাহর বান্দা, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আজ থেকে আমি নবী ঘোষণা করে দিলাম যে আগামী জীবন যতক্ষণ তুমি বেঁচে থাকবে তোমার জন্য সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের পথটা তুমি গ্রহণ করে নাও। মৃত্যুর আগ পর্যন্ত তুমি সঠিকভাবে তোমার জীবনকে পরিচালনা করো। আমি রাসূল ঘোষণা করে দিলাম মৃত্যুর পরে তুমি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জীবনের ভুল যখন নিজের ভুল নিজে ধরতে পারে, এর চেয়ে বড় মানুষ আর কে আছে বলেন? অন্য কাউকে লাগবে? নিজের ভুল নিজেকে যদি ধরতে পারে তাহলে আর অন্য কারো সহযোগিতা দরকার নেই। পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য যেটি আদালত, সে আদালতের নাম কি কে বলতে পারেন? মুসলমান, পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য আদালত কোনটি বলেন? কেউ বলতে পারবেন না? মানুষের নিজের বিবেক হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, পৃথিবীর সবচেয়ে বড় আদালত। কি বলেন, ঠিক কিনা? নিজের বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত। এই আদালতে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, নিজেকে আপনি ঠকাচ্ছেন, নিজের জীবনটাকে নিয়ে আপনি খেলছেন, নিজের জীবনটাকে আপনি জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছেন, নিজের জীবনটাকে আপনি উৎসর্গ করেছেন দুনিয়ার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, সন্তানের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য। এই নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন এই জন্য, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জীবনটাকে উৎসর্গ করতে বলছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কি বলেন, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুনিয়ার মানুষ, আমার পক্ষ হইতে তোমরা আল্লাহ অন্যান্য বান্দাদেরকে দাওয়াত দিয়ে দাও। একটি যদিও বাণী হয় তবুও তাকে দাওয়াত দাও। একটি বাণী বলতে কি বোঝাচ্ছে? একটি আয়াত মানে কি বোঝাচ্ছে? একটি কথা মানে কি বোঝাচ্ছে? একটি বাণী হলো আপনি নিজে নামাজ পড়ছেন, আপনি নিজে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, খানায় কাবা জিয়ারত করে এসেছেন, গিলাফ ধরে এসেছেন, রওজা শরীফ জিয়ারত করে এসেছেন, আল্লাহর দরবারে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। নিজে একজন হাজী সাহেব, কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী বেপর্দা। নিজে আপনি হাজী সাহেব, আপনার সন্তানটা গাঁজাখোর। নিজে আপনি হাজী সাহেব, আপনার সন্তানটা সুদখোর। নিজে আপনি হাজী সাহেব, আপনার সন্তানটা এলাকার একটা খারাপ মাস্তান। কি বলেন, আছে না নাই? এরকম আছে না নাই বলেন? প্রিয় উপস্থিতি, নিজে আমি তাসবিহ পড়ছি, কোরআন পড়ছি, আল্লাহওয়ালা নিজেকে দাবি করছি, ইমানদার দাবি করছি, কিন্তু আমার পরিবারে অনেক সমস্যা, আমার পরিবারে বেপর্দা, আমার পরিবারে শয়তানি ওয়াসওয়াসা, আমার পরিবারে ঝগড়া বিবাদ, মিথ্যা খারাপ অনেক কিছু লেগে আছে। এই ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পর্দাশীলদের একটা গুরুত্ব কথা, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। বান্দা, তোমাদের মধ্যে যারা দায়ুস তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ঘোষণা কার? রাসূলের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে যখন এই কথাটি বললেন, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না,
তখন রাসূল করিমের কথা শোনার পরে সাহাবায়ে কেরামদের একটি মনে প্রশ্ন জেগে উঠল, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস আবার কারা? তারা কেন জান্নাতে যেতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন পুরুষ রয়েছে যার অধীনে তার স্ত্রী রয়েছে, এমন কোন পুরুষ রয়েছে যার অধীনে তার ছোট্ট স্নেহের বোন রয়েছে, যার অধীনে এমন কোন পুরুষ রয়েছে তার জন্মদাতা সন্তানাদি কন্যা সন্তান রয়েছে। এই সমস্ত মেয়ে মানুষ নাবালিকা যারা আস্তে আস্তে তিলে তিলে বড় হয়, যুবতী হয়ে যায়, যাদের জন্য পর্দা করা এক মুহূর্তে জমা ওয়াজিব হয়ে যায়, এরকম আল্লাহর বান্দা এই যারা পুরুষ নাম নিয়েছে কিন্তু পুরুষ হয়ে তারপরও তার মেয়ে, তার ছোট্ট বোন, তার স্ত্রীকে দ্বারা পর্দাশীল বানাতে পারলো না, নিজেকে ইমানদার দাবি করে, এই সমস্ত ব্যক্তিগুলি হচ্ছেন দায়ুস। সে কখনো জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবীর কথা শুনে হতভম্ব হয়ে গেল সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এরকম অনেক মানুষ পাওয়া যায় যারা নিজে ইমানদার নিজেকে দাবি করে, তাসবিহ পড়ে, জিকির করে, মসজিদে যায়, সালাম দেয়, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু তার নিজের পরিবারের অন্যান্য সদস্যরাও ঠিক নাই, বেপরদা হয়ে চলে। রাসূল বললেন, হে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম, তোমাদেরকে বলে দিলাম ওই সমস্ত বান্দারাই হচ্ছে দায়ুস, আর দায়ুসেরা কখনো জান্নাতে যেতে পারবে না। বলেন, এরকম সমাজে লোক আছে না নাই? নিজে ঠিক আছি, মসজিদে নিজে ঠিক মতো যাই, সন্তান জন্ম দিয়েছি, কিন্তু ওই সন্তানকে আমাকে যে নামাজি বানাতে হবে, ইসলামমুখী বানাতে হবে, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক বানাতে হবে, এরকম ব্যক্তি কয়জন আছে আমরা বলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন সন্তানদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বললেন কোরআন কারীমে, সূরাতুল বনী ইসরাঈল অনেক বর্ণনা এসেছে, সুন্দর করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বান্দা যারা আমরা সন্তান জন্ম দিয়েছি দুনিয়াতে একের অধিক, 2 জন 3 জন 4 জন 5 জন, কন্যা সন্তানও আছে, মেয়ে আবার পুরুষ সন্তানও রয়েছে, আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সন্তান দিয়েছে, সন্তানাদি দেয় নাই, কন্যা দেয় নাই, আবার কাউকে আল্লাহ তাআলা দুটোর কোনোটাই দেয় নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার যে নীলা খেলা, আল্লাহ তাআলার যে মুজিজা, আল্লাহ তাআলার যে কুদরতি ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম অনেক বান্দা যারা সন্তান জন্ম দিয়েছে কিন্তু সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, যারা সন্তান জন্ম দিয়েছে সন্তানের আদব কায়দা ঠিক করতে পারে নাই, সন্তান জন্ম দিয়েছে সন্তানকে ইসলামমুখী বানাতে পারে নাই, সন্তান জন্ম দিয়েছে কিন্তু দ্বীনের ইলম তাদের অন্তরে ঢোকাবার কথা বলতে পারে নাই। অথচ আল্লাহর হাবিব বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমান। বিশ্বনবী বললেন প্রত্যেক মুসলমানের জন্য দ্বীন ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ, আর এই ফরজ কাজ থেকে যারা তরক করেছে, সন্তান জন্ম দিয়েছে কিন্তু সন্তানের পাশে থাকতে পারে নাই, সন্তানকে একদিকে দূরে সরাই দিয়েছে, শিক্ষার জগৎ থেকে তাকে রাজমিস্ত্রি কাজে দিয়েছে, শিক্ষার জগৎ থেকে তাকে ফিরিয়ে তাকে আবার অন্য কোনো কাজে দিয়েছে, ব্যবসায়িক কাজে দিয়েছে। আল্লাহর বান্দা মন খারাপ করে শুনুন, যদি আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসতো এই মুহূর্তে তোমরা মৃত্যুবরণ করবে আল্লাহর বান্দা, কিন্তু কবরের জবাবটা যদি সঠিকভাবে তোমরা দিয়ে দিতে পারো তোমাদের জন্য 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা করে পুরস্কার রয়েছে, এইরকম যদি ঘোষণা থাকতো তাহলে কবরে যাওয়ার জন্য মুনকার নাকির ফেরেশতার উত্তর দেওয়ার জন্য আমরা সদাই প্রস্তুতি গ্রহণ করতাম। আর সারা বাংলাদেশের মধ্যে আমার এই ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার যে একটি সুনাম ছড়িয়েছে চারিদিকে, সেটি হচ্ছে কোরিয়ান ভাষা শেখানোর জন্য, কোরিয়ান পড়ার জন্য, কোরিয়াতে যাওয়ার জন্য, লক্ষ লক্ষ টাকা ইনকাম উপার্জন করার জন্য। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যার আজকে সার্টিফিকেট নাই, এই দুনিয়ার কোন দাখিলের একটা মাদ্রাসার সার্টিফিকেট নাই, এই দুনিয়ার স্কুলে পড়েছে, উচ্চ বিদ্যালয়ে পড়েছে, সেখানে এসএসসির কোনো সার্টিফিকেট নাই, এরা তো অংশগ্রহণ সেখানে করতে পারবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না। বিকল্প চিন্তাধারায় উন্মুক্ত বয়স্ক শিক্ষায় সেখানে আবার কিছুদিন ক্লাস করার পরে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট তৈরি করে, এই সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র আবার রেজিস্ট্রেশন করে একমাত্র কোরিয়া যাওয়ার জন্য। কোরিয়াতে গেলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম, কোরিয়াতে গেলে বাড়ি করতে কোনো সমস্যা নেই, কোরিয়াতে গেলে টাকা ইনকাম করতে সমস্যা নেই, কোরিয়াতে গেলে রাজকীয়ভাবে চলার কোনো সমস্যা নেই। আল্লাহর বান্দা যুবক ভাইদের প্রতি
করি, পায়ে হাত দিয়ে বলি, তোমরা আজকে শুধু দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়ে রয়েছ, কোরিয়ানে ব্যস্ত রয়েছ, অন্য বিদেশের জন্য যারা ব্যস্ত রয়েছ, আল্লাহর ডাকে যখন একবার সাড়া দিতে হবে আর জীবনে কখনো ফিরে আসার সুযোগ নাই। কবরে যারা চলে যাবে আর কখনো আসতে পারবে না। হাসরের ময়দানে সবাই কুলঙ্গ অবস্থায় উঠতে হয়। বান্দা তুমি সেটা খেয়াল করেছো নাকি? পুলসিরাত পার হতে হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সদাই হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিদ্যুতের নাই সেই দিন আমাদেরকে পার করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জন্য সদাই হয়ে থাকে, তাহলে সেই দিন আমাদের জন্য ডান হাতে আমলনামা দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জন্য সদাই প্রস্তুত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেবের আগমন, নালাভাঙ্গা কর্তৃক যুব সমাজের পক্ষ থেকে আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে 1 ঘন্টা সময় পার করেছি।